নিব না, তাও ভালো। কিন্তু এই মনে কর লুলু গুলু গুতু গুতু লুলু লুলু এগুলো, এই মনে কর এই টাইপের ম্যানার আমার একদমই পছন্দ না। যতক্ষণ বেঁচে আছি উদ্দীপ্ত থাকবো। আল্লাহরে বলছি, আল্লাহ যতক্ষণ বাঁচে রাখবে এরকম প্রাণবন্ত রাখবে, আর যদি না রাখো তাহলে তুলে নিও। 10 দিনও কারো বোঝা বানাইও না। আয়, তাহলে আমি তোরা যেটা বলতে চাচ্ছি খেয়াল করে দেখ। এই যে দেখ, আর আর দেখতে পাচ্ছিস, আর এই আর এর সাবজেক্টটা কে ভাব। আর এর সাবজেক্ট কি ম্যাটেরিয়ালস? The production. The production. প্রোডাকশন, এই তো সুন্দর। আলটিমেটলি খেয়াল করে দেখ, প্রোডাকশনটা সাবজেক্ট। প্রোডাকশন সিঙ্গুলার না প্লুরাল? Singular, Singular. sir. সিঙ্গুলার হলে কি আর হবে না ইজ হবে? প্লুরাল স্যার। Is. প্রোডাকশন প্লুরাল কবে থেকে? কিরে অথবা প্রোডাকশন প্লুরাল হবে কবে? এই স্যার ডিফারেন্ট কাইন্ডস এইটার কি বুঝাইছে? ও আচ্ছা, আমি যদি বলি দ্য পেন অফ ডিফারেন্ট কাইন্ডস আর অবলিক ইজ প্লুরাল, ইজ রেড। এবার বল, বিভিন্ন প্রকার লাল না কলম লাল? কলম লাল। কিরে এই যে অফটা কি? প্রেপোজিশনের পরে যা বসে সেটা কি? অবজেক্ট। ডিফারেন্টটা অ্যাডজেক্টিভ আর কাইন্ডস হচ্ছে নাউন অবজেক্ট। অফটা প্রেপোজিশন, আর্টিফিশিয়ালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্টিফিশিয়াল। ম্যাটেরিয়ালস এটা নাউন। তো প্রেপোজিশনের পরে যেটা বসে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কেমনে সাবজেক্ট হয়? একমাত্র প্রেপোজিশন মুক্ত হচ্ছে দা প্রোডাকশন সিঙ্গুলার। এখানে ডিফারেন্ট কাইন্ডস এর সাথে প্রোডাকশন প্লুরাল হওয়ার কোনো সম্পর্ক নাই। ওটা ফ্র্যাকশনের বেলায় হতে পারে, ঠিক আছে? 1/3 অফ দ্য ম্যাঙ্গোস, এই ক্ষেত্রে না। কথা কি বুঝতেছিস কিনা? আচ্ছা, আমি যদি বলি খেয়াল কর, দ্য পেন অফ দ্য বয়েজ, বালকগুলোর কলম, ইজ অবলিক আর রেড। এবার বল, বয়েজ আর রেড না পেন ইজ রেড? The pen is red. কথা কি বুঝতেছিস কিনা? কিরে Ji, sir. Clear. একজন যে ভুল উল্টা পাল্টা বলে প্রোডাকশন প্লুরাল বলে হারাই গেলি কেন? আমি তো চাচ্ছি তুই একটু কথা বল, তোর কনসেপ্ট ক্লিয়ার হোক। সে তো কি হারাই গেল? ওকে, আয় দেখ। ও পড়ো দেখ, পড়ো দেখ। স্যার রিলেটিভ প্রোনাউনের সাথে তো মিসম্যাচড হয়ে আছে এখানে। ভালো করে বাক্যটা পড়। বলা আছে দেখ, ইজ এ স্পন্সরস। স্পন্সরস মানে কি জানিস? যেসব কোম্পানিগুলো স্পন্সর করে। বিজ্ঞাপন দাতা গুলো। জি স্যার। স্পন্সরস অফ দ্য আইসিসি টুর্নামেন্ট কাপ, ওই যে পেন অফ রহিমের মতো। পেন অফ রহিম, পেনটা হচ্ছে স্পন্সর, অফটা অফ আইসিসি টুর্নামেন্ট কাপ। খেয়াল করে দেখ। আচ্ছা গেল। হু দ্বারা কারে বোঝাচ্ছে? স্যার স্পন্সর গুলোকে। কিন্তু স্যার হু দ্বারা হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট বোঝাচ্ছে। ও হ্যাঁ স্যার, পাশাপাশি বুঝছেন। হু বট, যারা বট অ্যাডভার্টাইজিং টাইম অন টেলিভিশন। অন টেলিভিশন হয়, এটা সবসময় সত্য। এবার বলে যে ইনক্লুডস, এই ইনক্লুডের সাবজেক্টটা কি? Sir, sponsors. স্পন্সরস। এবার বলে যে স্পন্সর, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। Sir, এটা plural. এই হু থেকে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, মনে আছে কিনা? তোদের ক্লজের ক্লাস হয়েছে, মানে রিটেনের? জি স্যার, একটা ক্লাসে হয়েছে এটা। তো একটা ক্লাস হলে তো এটা বলা যায় যে এটা সাবঅর্ডিনেট ক্লজ। জি স্যার। হু দ্বারা হু বট, এই যে বট ফাইনাইট বার্ব, এটা হচ্ছে হু রিলেটিভ প্রোনাউন, এটাই তো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এরা হচ্ছে মূল বাক্য হচ্ছে দ্য স্পন্সর অফ দ্য আইসিসি টুর্নামেন্ট ইনক্লুড হবে না ইনক্লুডস হবে? ইনক্লুড হবে। এস হবে না। আর বল। হু কি এখানে রিলেটিভ প্রোনাউন? হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট স্যার। টুর্নামেন্টে বোঝাচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট।
ও ব্যক্তির পরিবর্তে বসে না স্যার? টুর্নামেন্ট হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসলেও আলটিমেটলি টুর্নামেন্ট চালায় কি? সংস্থা স্যার। দ্য আর্মির পরে কি বসাবি? দ্য আর্মি। ও আচ্ছা, ঠিক আছে। দ্য আর্মির পরে কি বসাবি? হুইস না হু? হু। হু। আর্মি 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 কে চালায়? ব্যক্তি না? জি স্যার। তাহলে ভেবে দেয়। বাকিরা কথা বলো না, জানি না। স্যার ইজ বাইং ক্লোথস ইজ। কিরে, কথা তোরা বলবি? আমি আজকে প্রাণবন্ত, তোরা দেখি ঘুমন্ত, তাহলে ক্লাস নেবো কেমনে? স্টুডেন্ট 4-5 জন, তাহলে হয়? সোহানুর রহমান দেখি প্রতিদিন ক্লাস করে, ছেলেটা ভালোই, প্রতিদিন দেখি তার হ্যাঁ ভাই, কি অবস্থা কাজে? ভিতরে এখন একটু রিস্ক হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বাইরে নাও, বাইরে নাও। লাইটিং লাইটিং হয়েছে কিনা? লাইটিং এর কাজ হয়েছে কিনা? আচ্ছা, আমি আসতেছি। হ্যাঁ, আরে বাবা, কোনা তো ওখানে তো কম্পিউটার টাইপই বসাইতে হবে। আচ্ছা, দেও দেও, যেখানে ভালো হয় দাও। হ্যাঁ, দাও দাও, যেখানে ইচ্ছে দাও। আচ্ছা, দাও দাও, বাইরে দাও, বাইরে দাও। দাদা, অনলাইনের জন্য যে রুটিনটা বানাইছে না, এখানে আলটিমেটলি সাহিত্যের ফ্লোটের কারণে কথা বললাম তোমারে। সাহিত্যে না, আরে, সে ইংরেজি আর ম্যাথ না। ফ্লোটের কারণে আর দিব না, বাইং এর কারণে ইজ দিব। কথা বলবি তোরে বাইরে স্যার তোরা? বাইং এর কারণে ইজ দিব। ভালো করে দেখ, পিডিএফ এ বলা আছে ভার্বের সাবজেক্ট হতে পারে 6 জন। হুম। নাউন, প্রোনাউন, জেরান, ইনফিনিটিভ, ইনফিনিটিভ, জেরান, সে এরা হচ্ছে ভার্বের সবখানে সাবজেক্ট হলে সবচেয়ে ভার্বটা হয় জিকে সিঙ্গুলার। দিয়ে রাখছে, ভাই, কি বলে এখানে পড়া শিখতে হবে, মানে মূল বিষয়টা ধরতে হবে। দেখ, এই যে দেখ, ওপেন ওপেন মানে প্রায়, এ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস, মানে একটু প্রচুর সময় খায় এই প্র্যাকটিসে। ক্লোথ সময় খায় না কেনাকাটার সময় খায়? কি অন্যটা কি দেবো, ম্যাথ না ইংরেজি? ম্যাথ, ওকে, থ্যাংক ইউ। কেনাকাটা। এই সাহিত্য স্যারের ক্লাস। সাহিত্যের ক্লাসগুলো সব জিকে উঠিয়ে রাখছে বলে এটা। তাহলে আলটিমেটলি কেনাকাটা ইজ অফেন এ, তাহলে জেরান ভার্বের সাবজেক্ট হলে সাবজেক্ট, জেরান ভার্বের সাবজেক্ট হলে সাবজেক্ট হয় সিঙ্গুলার। সো ডেফিনেটলি আর হবে না, হবে হচ্ছে ইজ। স্যার এই সেন্টেন্সে ক্লোথ কোন পার্ট অফ স্পিচ? ক্লোথস। হ্যাঁ, এই সেন্টেন্সে ক্লোথস কোন পার্ট অফ স্পিচ? ক্লথ হচ্ছে নাউন, নাউন ক্লোজ নাউন। কমন নাউন স্যার স্যার। দুইটা নাউন কি পরপর বসে? হ্যাঁ, দুইটা নাউন কি পরপর বসে? কেন বসে না? আই এনজয়, আই এনজয়, আই এনজয় প্লেইং, আই এনজয় প্লেইং ফুটবল। কারণ তো আছে। আই এনজয়, আমি পছন্দ করি খেলা। কি খেলা? ফুটবল খেলা। এই এনজয়টা প্লেইং এর অবজেক্ট, আবার এই ফুটবলটা হচ্ছে এনজয়, প্লেইংটা এনজয়ের অবজেক্ট, আবার ফুটবলটা হচ্ছে প্লেইং এর অবজেক্ট। কেন বসে না সোনা? বসে, অবশ্যই বসে, কোনো সমস্যা নেই। বা বাইং ক্লোথ, কেনা, কাপড় কেনা। কি কেনা? কাপড় কেনা। তো বাইং তো আলটিমেটলি জেরান বললেও তো একটা ভার, কারণ জেরান্ডের গঠনই তো ভার থেকে। জেরান তো একটা নন ফাইনাইট ভার। একটা যে নাউন, সেটা সমস্যা নেই। তো তার অবজেক্ট থাকতে পারে না? সমস্যা কোথায়? একটা মহিলা বিয়ে হয়েছে, তার সন্তান আছে, এবার দ্বিতীয়বার একটা হাজবেন্ডের বিয়ে করছে, তো ওই কি ওই সন্তানকে অস্বীকার করবে? দ্বিতীয় হাজবেন্ড যাদের বিয়ে করছে, তখন জেনে শুনেই তো বিয়ে করছে, ঠিক আছে না? লুকায় করলে ভিন্ন কথা, যে আমার আগে সন্তান আছে, বিয়ে আছে, এটা লুকাইছে, ভিন্ন কথা।
কিন্তু যদি জেনে শুনে বিয়ে করে তো এটাকে অস্বীকার করার সুযোগ আছে যে ওটা তার সন্তান ছিল বা এখনো আছে? কথা কি বুঝতেছেন কিনা? ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কোটে কোনো সমস্যা নেই। আপনি বোঝেন যে বাক্যটা বুঝছেন কিনা? বাইং ক্লোথস, কাপড় কেনাকাটা, এই মূল শব্দটা জি স্যার, কেনাকাটা। ক্লিয়ার। কেনাকাটা হচ্ছে একটা টাইম কনজিউমিং প্র্যাকটিস। তো কেনাকাটা যেহেতু জেরান, এবার খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে বলি ভাবেন, সেটা হচ্ছে ওয়াকিং। ওয়াকিং ইন দা মর্নিং, ওয়াকিং ইন দা মর্নিং, হ্যাঁ, ওয়াকিং ইন দা মর্নিং ইজ অবলিক আর গুড ফর হেলথ। এবার আপনি ভাবেন যে সকাল স্বাস্থ্যের জন্য ভালো না হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য ভালো? স্যার হাঁটাহাঁটি। ওয়ার্কিং হবে, ওয়াকিং, ওয়াকিংটা জেরান, জেরান সাবজেক্টে বসতে পারে। আর জেরান যদি বসে, মনে রাখবেন জেরান ইনফিনিটিভ, এটা সিঙ্গুলার, কারণ এটা থার্ড পারসন। আপনি পড়ছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বক্তব্যটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। এরপরে খেয়াল করে দেখেন, সাবজেক্ট যদি হয় প্লুরাল, সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে সাবজেক্ট যদি হয় প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। কথা কি বুঝছেন কিনা? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্বটা প্লুরাল। আর এই বক্তব্যটা মূলত শুধুমাত্র থার্ড পারসনের জন্যই প্রযোজ্য। ফার্স্ট পারসন কয়জন? আই। সেকেন্ড পারসন ইউ। পৃথিবীতে যেই পারসনের সংখ্যা সবচেয়ে বেশি সেটা কে? থার্ড থার্ড পারসন। পারসন। আপনার বাবা কোন পারসন? আপনার বাবা থার্ড পারসন। থার্ড পারসন বলেই তো বলেন তুমি আর আমি ছাড়া কেউ নাই, কেউ নাই। পালানোর সময় ভাবতেও চান না, কথা বলেন নাই, থার্ড পারসন। তাহলে আমি যদি বলি বাই, যত নাউন আছে বলতো, ঢাকা কোন পারসন? ঢাকা স্যার থার্ড পারসন। থার্ড পারসন। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। 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 তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে আপনার কি কি হবে? ইজ হবে, ওয়াজ হবে, হ্যাজ হবে, অথবা ভাবের সাথে এস বাই এস হবে, তা হবে। থার্ড পারসন প্লুরাল হলে আর হবে, ওয়ার হবে, অথবা হ্যাভ হবে, অথবা ডু হবে। দেখেন এই কথাগুলো সুন্দর করে শিখে বলা আছে পিডিএফ। যেহেতু আমি আপনাকে বিকল্প সোর্স দিয়েছি পড়ার জন্য, আমরা পড়া উচিত। আমার কথা বুঝতেছেন কিনা? ভাবেন। এবার আপনাদের কাছে জানতে চাওয়া, আমি যদি বলি খেয়াল করে দেখেন, ধরেন আছে হি গো, ভাবেন হি গো, হি এর নিচে আন্ডারলাইন আর গো আছে ফিক্সড, গো পাল্টানো যাবে না। তাহলে উত্তর কি হবে? স্যার দে হবে অথবা উই হবে। মানে হি এর সাথে কি গো হয়? না না, গো। স্যার। এক্সাম স্যার। হলে আন্ডারলাইন করা আছে হি, মানে পাল্টানোর সুযোগ আছে, রাইট, ভুল হইলে গোটা ফিক্স, গো এর নিচে আন্ডারলাইন নাই। তাহলে আলটিমেটলি হি থার্ড পারসন, তাহলে আমরা কি হি ইউজ করবো না দে ইউজ করবো? দে, আই। তাই না? আবার ধরেন আলটিমেটলি আমি বললাম যে হি, হি আছে গো আছে, মনে করেন যে আলটিমেটলি আন্ডারলাইন আছে গো এর নিচে, তাহলে কি ঠিক করবো? হি না গো? গো। গোকে ঠিক স্যার করবো। গোজ হবে। গো হি হবে। আন্ডারলাইন নাই কিন্তু হি ফিক্স। কথা বুঝছেন কিনা? এই সেম ব্যাপারটা ধরছে দেখেন এই যে আলটিমেটলি এখানে দা কস্টিক, এই কস্টিক মানে হচ্ছে দেখেন কটু, কটু কথা বলেন না, বিয়ে করছেন ভাইয়ের পরে কটু কথা বলেন না, নানা নানিদের কটু কথা বলেন না, চাচাদের কটু কথা শোনেন না? আমিও তো শোনাই, দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন করি না। মামারা নানিকে দেখে না, সকালবেলা নানি নাস্তা কর, মানে ওষুধ খাওয়ার নাস্তা জোটে না, মাঝে মাঝে ধাবরানি দেয়। পড়াশোনা শিখছেন মানুষের নাই তো, সম্পর্কে মামা বয়সে বড়, কিন্তু আলটিমেটলি মানুষ তো হতে পারেন নাই। ছোট মামা একদিন নানাকে মারতে যাবে, বলছিলাম যে গায়ে হাত তুলে দেখেন, যদি ভাগ্নের হাতে মায়ের না খেতেছেন, এলাকায় যখন ছড়াবে ভাগ্নের হাতে মায়ের খাইছেন, লজ্জায় মুখ দেখাইতে পারবেন? তাহলে এখানে গায়ে হাত তুলে দেখেন, যেখানে আছেন ওখানে গায়ে হাতে দেওয়া পুঁতে দিব, মামা ভুলে যাব। নানার সম্মান আপনি রাখেন না, আমি মামার সম্মান দিয়ে কি করবো? জামা খুলে নিবো একদম। কথা বলছেন কিনা? ভাবেন, দা কস্টিক রিমার্কস। রিমার্কসে আবার অনেকে ভাবতে পারেন এখানে ভাব না, রিমার্কস কথা, মন্তব্য, কটু মন্তব্য, যে দেখবেন ফেসবুকে হয় না। রিমার্কস সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল, রিমার্কস কেস আছে। সিঙ্গুলার। she made, এই she made এটা হচ্ছে আলটিমেট, এখানে দ্যাটটা উজ্জ্ব আছে, দ্যাট she made, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ লেখা যায়। যেমন আমি যদি বলি দেখেন দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন, এই সেই কলম আই লস্ট, এখানে ইজ একটা ভার্ব, লস্ট একটা ভার্ব, এখানে দ্যাটটা উজ্জ্ব আছে, রাখা যায়, এটা নিয়ম আছে, ইন্টারন্যাশনালি রাখা যায়, কনজাংশন উজ্জ্ব রাখা যায়।
তাহলে এবার মনে করেন সি মেডটা নাই, কেননা মেডের সাবজেক্ট কিন্তু মেডের সাবজেক্ট সি। তাহলে সি এর পরে ভার্বের পাস্ট টেন্স হতেই পারে, বাদ দেন। এবার দেখেন আছে এখানে ওয়াজ, এই ওয়াজের সাবজেক্টই কিন্তু রিমার্ক। The caustic remark was totally uncalled for. খেয়াল করে দেখেন, মার্ক হবে বিবর্জিত। এবার বলেন এই ওয়াজ সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। দে, তাহলে এই ওয়াজের সাথে কি দে হবে? নো ওয়াজের স্যার, সাথে কি রিমার্ক বলেন হবে। না? দে হবে না। আমি আপনাকে এটা সহজ করে বলি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সলভ করার জন্য যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার হলে মান ধরবেন হি, আর থার্ড পারসন প্লুরাল হলে মান ধরবেন দে, সহজ হয়ে যাবে। যেমন ধরেন ঢাকা, ঢাকা আর এর মান ধরেন হি, তাহলে হি এর সাথে যদি ইজ হয় ঢাকার সাথে ইজ হবে। ধরেন ডিসিশনস, ডিসিশনস। এবার বলেন ডিসিশন সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল। মানে ডিসিশন হু, তাই তো? ডিসিশন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাহলে এর মান ধরেন দে। এবার বলেন দে এর সাথে কি হইতে পারে? আর হইতে পারে, ডিসিশনের সাথে আর হইতে পারে। কথা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। তাহলে আলটিমেটলি রিমার্ক হবে, এস থাকবে না। এবার দেখেন ইকুয়াল হয়ে গেল, বরাবর, জ্ঞানটি বরাবর। বলেন, কালকে লাস্ট যখন আমি আপনাকে বললাম দেখেন অর, নর, বাট, মনে আছে? অর নর বাট দিয়ে সাবজেক্ট থাকবে দুইটা, অর নর বাট দিয়ে সাবজেক্ট থাকবে দুইটা, ভার্ব নির্ধারিত হবে 2 নম্বর সাবজেক্ট অনুসারে। আইদার বাদ দেন, নেদার বাদ দেন, নট অনলি বাদ দেন, কিছু না। চেয়ারে কালার করতেছে গ্রাউন্ডে। আবারও বলতেছি, খেয়াল করে দেখেন অর নর বাট দ্বারা সাবজেক্ট যুক্ত থাকবে দুইটা। আমি কি শীটে দেখাবো? পান নাই? জি স্যার, পাইছি স্যার। প্রথম পেজে। গ্রাফ আকারে ছবি আকারে দেয়া নাই? জি স্যার, প্রথম পেজে আছে। অর নর বাট দ্বারা সাবজেক্ট থাকবে কয়টা? দুইটা স্যার। দুইটা যুক্ত থাকলে আলটিমেট আইদার বাদ দেন, আইদার ভাবার দরকার নেই, আইদার ভুলে যান, আইদার ফেদার, আইদার নেদার এগুলো ভুলে যান। তাহলে অর নর বাট দ্বারা সাবজেক্ট থাকবে দুইটা, ভার্ব নির্ধারিত হবে প্রথম না দ্বিতীয় দ্বারা? দ্বিতীয় দেয়। স্যার দ্বিতীয়টা। আমি যদি বলি হি অর দে, হি অর দি। দে ইজ অবলিগ আর, আপনারা কি নেবেন? হি চিন্তা করে ইজ দি না আর নেবেন। আর। আর স্যার নিবে। আর। তাহলে এখানে আছে দেখেন নর, নরের এই শুরুতে আছে দেখেন ব্র্যাডলি সাবজেক্ট 1, আর নরের পরে আছে দেখেন ক্রিটিক্স সাবজেক্ট 2। কথা কি বুঝতেছেন কিনা? হু দ্বারা কারে বোঝাচ্ছে? এই ক্রিটিক্স কে বোঝাচ্ছে। হু, এই হু মানে হচ্ছে যারা, সমালোচক গুলো যারা। হ্যাঁ, এই যে দেখেন আলটিমেটলি ক্রিটিক্স প্লুরাল, তাই আছে দেখেন হ্যাভ। পড়েন নাই প্রোনাউনের ক্লাসে? রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব নির্ধারিত হয়। অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। তাহলে হু দ্বারা কারে বোঝাচ্ছে? ক্রিটিক্স হচ্ছে প্লুরাল, প্লুরাল মানে দে, আর দে এর সাথে কিন্তু হ্যাভ যায়। হু যারা, হ্যাভ রিটেন লিখেছে অন শেক্সপিয়র ট্র্যাজেডি, শেক্সপিয়রের ট্র্যাজেডির উপর লিখেছে। তাহলে দা ক্রিটিক্স, এই যে মোর রিসেন্ট ক্রিটিক্স, সম্প্রতি ক্রিটিক্স, এর সাথে দেখেন হ্যাজ হবে না, হবে হচ্ছে হ্যাভ। হ্যাঁ। সেন্টেন্স প্যাটার্ন ধরতে পারলে বাক্য বড়ই সহজ। কাছে থাকলে আপন হওয়া স্যার যায়। একটা সাবজেক্টের জন্য দুইটা ফাইনাইট ভার্ব কেন হইলো? একটা সাবজেক্টের জন্য দুইটা ফাইনাইট ভার্ব কেন হলো? মহান একটা প্রশ্ন। আই এর পাঁজরে ভেসে যায়। বল, এটা হচ্ছে এর লিভের সাবজেক্ট। হু। মানে আব্দুল্লাহ স্যার। প্রমাণের ক্লাসগুলো দেখছিস তোরা?
প্রোনাউনের ক্লাসগুলো দেখছিস? জি স্যার। প্রোনাউনের ক্লাসে এগুলো শিখেছিলাম। কথা না বললে বড়ই কঠিন শেখানো। স্যার শেখান। এখানে ডিবেট হবে, সলিউশন আসবে, শিখবো, আমার কাছ থেকে তুই, তোর কাছ থেকে আমি। ওটা সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট। Subject. কোনটা কি? অবজেক্ট। তাহলে এবার কে হুয়ের কাজ কি? সাবজেক্টের। যে ভদ্রলোক প্রশ্ন করলেন যে দুটা ফাইনাইট ভার্বের একজন সাবজেক্ট হইতে পারে কিনা, সে ভদ্রলোক একটু কথা বলেন। প্রশ্ন করে হাওয়া জি হলে স্যার, আমি বলছিলাম। আপনি যেহেতু বলছেন আপনার কথা বলা উচিত, কারণ এখানে আলটিমেটলি স্যার। উত্তর দিচ্ছে বা মেহেদি উত্তর দিচ্ছে, এটা সমস্যা না। সমস্যা আপনি উত্তর দিচ্ছেন না, প্রশ্নটা আপনি করছেন, ও পারে আপনি পারেন নাই, আপনার কথা বলা উচিত। কারণ প্রশ্ন করে হাওয়া হইলে মেজাজ খারাপ হয়। সরি স্যার। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে আব্দুল্লাহ ইজ এ গুড বয়, অর্থাৎ ঈদের সাবজেক্ট আব্দুল্লাহ। জি হু স্যার। দ্বারা আব্দুল্লাহকে বোঝাচ্ছে লিভস ইন ঢাকা। বাস্তবতা হচ্ছে আলটিমেটলি মনে রাখবেন এই লিভস এর সাবজেক্ট হু, আব্দুল্লাহ না। যদিও হু দ্বারা আব্দুল্লাহকে বোঝাচ্ছে এবং হু নির্ধারণে আব্দুল্লাহ ভূমিকা রাখতেছে, কিন্তু আলটিমেটলি লিভস এর সাবজেক্ট আব্দুল্লাহ না। আব্দুল্লাহ হচ্ছে সরাসরি ঈদের সাবজেক্ট, আর আব্দুল্লাহ হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট। জি স্যার, এবার ক্লিয়ার হচ্ছে। অ্যান্টিসিডেন্ট কখনো রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বের সাবজেক্ট হয় না। অ্যান্টিসিডেন্ট পরবর্তী মানে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব নির্ধারণে হেল্প করে। অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব নির্ধারণে হেল্প করে। অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব নির্ধারণে হেল্প করে, কিন্তু অ্যান্টিসিডেন্ট এই রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বের সাবজেক্ট না। আপনি ভালো করে জানেন হু হচ্ছে সাবজেক্ট আর হুটা হয় অবজেক্ট। হুমটা হয় অবজেক্ট, আই যেভাবে সাবজেক্ট মিটা অবজেক্ট। কেননা আলটিমেটলি আমি যদি আপনাকে বলি লিসেন টু আই না মি? Listen to me. লিসেন টু মি। তাহলে এখন যদি আমি আপনাকে বলি লিসেন টু হু না হুম? Home. হুম কেন নিলেন? হুম নেওয়ার কারণ হচ্ছে হুমটা অবজেক্ট। তো হুম যদি অবজেক্ট হয় তাহলে হুটা কি? সাবজেক্ট। হুটা সাবজেক্ট বলে এখানে বসছে না, তাহলে এই বাক্যে হুটা সাবজেক্ট। এই বাক্যে লিভস এর সাবজেক্ট হচ্ছে হু। জি স্যার, বুঝছি। কথা কি বুঝতেছেন? জি স্যার। ভালো করে খেয়াল করতে হবে, সবগুলোর হওয়ার কারণ আছে, প্রত্যেকটা ঘটার একটা গ্রামার। স্যার। বলো। স্যার আব্দুল্লাহ হু ইজ এ গুড স্টুডেন্ট লিভস ইন ঢাকা, এটাও তো হবে মনে হয় হ্যাঁ, sentence এ। ওই তো তখন লিভস এর সাবজেক্ট উল্টা আব্দুল্লাহ। পাল্টা। আচ্ছা। কেন হবে না? আব্দুল্লাহ লিভস ইন ঢাকা, হু ইজ এ গুড Good. স্টুডেন্ট। এই লিভস এর সাবজেক্ট আব্দুল্লাহ, ঈদের সাবজেক্ট কে তখন বলো? হু। হু। Who? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে পিডিএফ এ সুন্দর করে দেয়া আছে। অর্নর বাট ছাড়া মনে করো অ্যাজ ওয়েল অ্যাজ, along with, and not, and no, together with, না এগুলো নাই বলো। আছে স্যার। এইগুলো দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত থাকে। যুক্ত থাকলে ভার্ব নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট, তাই না? জি স্যার। কথা বলি।
জি স্যার তাহলে জি স্যার যদি হয় তাহলে এখানে কি আছে দেখো, as well as এর পূর্বে আছে সাবজেক্ট 1 আর as well এর পরে সাবজেক্ট 2। এখন তোমরাই আমারে বলো যে দা চিফ কম্পিটিটর, একজন কম্পিটিটর না আওয়ারসেলফ, আমরা কোনটা চিন্তা করব? একজন চিফ কম্পিটিটর চিফ, তাহলে চিফের সাথে কি আর যাবে, মানে কম্পিটিটর সিঙ্গুলার, এর সাথে না কি স্যার এই না স্যার ইজ যাবে আর যাবে? যাবে না এবার বি আর ডি এর মধ্যে তোমার মানে অর্থ দিয়ে চিন্তা করতে হবে। এবার তো ইজনিলা গ্রামাটিক্যাল দেখবে, আচ্ছা সমস্যা নেই। B number. ডি নাম্বার স্যার তাহলে চিফ কম্পিটিটর as well as ourselves তিন নাম্বার applies বাট to বি that নাম্বার হবে অবলাইজের সাথে। প্রাইস কি রাইজিং না রেজিং? প্রাইস উঠে Raising. ডি নাম্বার তুলে না কেউ দাম ওঠানামা করে, দাম ওঠায় না, দাম ওঠানামা নামা করে করে Continuous. হ্যাঁ মাশাআল্লাহ। এবার বুঝছো তো, এই কারণে সকল কিছুর সমন্বয় হচ্ছে একটা বাক্য। না দাদা জি স্যার গরু দিয়ে কি গরু মাংস রান্না হয়ে যায়? আমার তো কোনো পিডিএফ নেই যে মূল সেটা গরু দিয়ে মানে গরুর মাংস দিয়ে কি গরু মাংস রান্না হয়ে যায়, বিফ ভুনা হয়ে যায় না? কয়েকটা বিষয়ের একদম পারফেক্ট সমন্বয় বিফ ভুনা, বাক্যটাও তাই। কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কি কপাল দিয়েছো পর্ব 3 দিন। কোন দশে থেকে দেখলাম খুব আফসোস করে এই যে নর হলে আমরা কি সেলস মিন সাবজেক্ট 1 ফলো করব না মার্কেটিং ম্যানেজার সাবজেক্ট 2 ফলো করব? টু ফলো করবে স্যার মার্কেটিং ম্যানেজার। Subject 2. 1 না 2? 2 sir, 2. 2। তাহলে ম্যানেজার সিঙ্গুলার না প্লুরাল? Sir, singular. তাহলে আরো বাদ ইজ Ji sir. এ না বি? স্যার বি। বি স্যার কেন এ হবে না, কেন? সিস্টেমে লস। কেন sir? ফেভারিং ইজ ফেভারিং ফেভারিং অফ দ্য সিস্টেম হয়। আমি যদি বলি আই, দেখ আই এম রিডিং অফ দ্য বুক। ডেকোরেশন রিডিং এর পরে প্রিপোজিশন বসে না সম্ভবত। কি ইজ ইন ফেভার আমি বলতেছি, আমার সাথে খেয়াল কর, আমি বলতেছি যে এরা যদি বসায় তাহলে হচ্ছে যে ইজ ফেভারিং অফ দ্য সিস্টেম হয়, ভার্বের পরে অফ দ্য হয়, অফ দ্যার আগে একটা নাউন দরকার। Sir, in favor of কি কোনো phrase? জি স্যার। ইন ফেভার Favor মানে পক্ষে ইজ ইন ফেভার পক্ষপাতিত্ব। এমপি তাহলে কি স্যার? কল, এমপি টক, ইন ফেভার, এমপি তার পক্ষে কথা বলেছেন, তোর পক্ষে সুপারিশ করে না, চাকরিটা দিয়ে জি স্যার। এগুলো তাহলে সেখানে বাংলা ফেরে- বলছ না? না জান্নাত থেকে বেরোলি মাত্র রে। না স্যার জান্নাতে না। আমি বলতেছি ইজ ফেভারিং অফ দ্য সিস্টেম মানে আই এম রিডিং অফ দ্য বুক হয়। No, sir. I read the book. না স্যার। এটা হতে পারে আই এম রিডিং দা বুক দ্য বুক অফ শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারের বই পড়ি। এদের খেয়াল করে দেখ, তাহলে অফ শেক্সপিয়ার তার আগে একটা নাউন আছে, এখানে তো অফ আছে, অফ তার আগে একটা অবশ্যই নাউন বলবে, আর নাউনটা যে ইন্টার প্রিপোজিশন, ফেভারটা নাউন। এখনো বলিস নাই? স্যার ক্লিয়ার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। এ গান বলবো না? থাক, গান বলবো না, ভালোই লেগেছে। স্যার গান হোক। না স্যার গান বলেন স্যার আমার এই যেভাবে মানুষ পচাচ্ছে আগে আটবার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এখানে তো এরর নাই। এই জীবনে চাইলাম যারে। ওয়ান অফ দ্য থাকলে নাউন পরেরটা প্লুরাল হয় বোন আমার বাক্যের মধ্যে এক। ওয়ান অফ এই নাউন হচ্ছে যে এটা সব Industries. ভার্ব, এই যে রেগুলেটেড নিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রি না ইন্ডাস্ট্রিজ। ইন্ডাস্ট্রিজ হয় স্যার ওয়ান অফ এর পরে নাউন সর্বদাই প্লুরাল। ওয়ান হয় of the most beautiful country না countries, কান্ট্রি
এই যে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল শেখায় নাই, স্যার প্রোনাউন ক্লাসে শিখেছিলাম এটা। তোরা অকৃতজ্ঞ করে 7 নম্বর লেকচার এসে 2 নম্বর লেকচার ভুলে গেছিস, অথচ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখার জন্য দুটা চ্যাপ্টার মাস্ট, একটা প্রোনাউন আর একটা নাম্বার চ্যাপ্টার। কারণ নাম্বার চ্যাপ্টার কেন দরকার? নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তো নাউনটা নাম্বার চ্যাপ্টার শনাক্ত করে দিবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। আমি যদি বলি খেয়াল করে দেখ, ডাটা ডাটা, এই ডাটা সিঙ্গুলার না প্লুরাল? Plural. সিঙ্গুলার Plural. এটা প্লুরাল Data সিঙ্গুলার বললে Data কান plural. তারা দিব বলি। সিঙ্গুলার Datum. ডিকাম ডেটাম হচ্ছে সিঙ্গুলার, ডাটা হচ্ছে সিঙ্গুলার, plural. ডাটা প্লুরাল। ডাটা প্লুরাল আর ডেটাম এটা দিয়ে পারবি না, তাহলে দিব বাটাম। তাহলে Singular. গ্রামারটা ইন্টার কানেক্টেড, সিঙ্গুলার। গ্রামারটা ইন্টার কানেক্টেড। আফসোস, তোদের নিয়ে খুব আফসোস আমার। থেরাপি, আল্লাহ তোদের জ্ঞান বাড়াই দিচ্ছি। এত স্ক্রিনশট মারতে ভাই। তাহলে আর কোনটা নাউন সিঙ্গুলার কোনটা প্লুরাল তাই বোঝস না, তাহলে কেমনে হবে? সো অ্যান্সার ডি। আয়, এই যে দেখ ওয়ান অফ, মনে আছে? জি স্যার। ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল, ভার্বটা কি Plural. সিঙ্গুলার? এই ভার্ব প্লুরাল। ভার্ব সিঙ্গুলার Singular, হবে। Singular হবে স্যার। কত রাতে মেয়া দুটো কিছু খাইছিস? গাঁদা ঘোরের মতো কথা বলতেছিস মেধা সারা মধ্যে। ওয়ান অফ, তোদের পড়াইলাম না? ওয়ান অফ মাই ফ্রেন্ড, না ফ্রেন্ড? Friends. friends ওয়ান অফ মাই ফ্রেন্ডস। is a lawyer. ইজ এ লয়ার না আর এ লয়ার? He Is ইজ আ লয়ার। আমার বন্ধুরা লয়ার না একজন লয়ার? আমার বন্ধুদের মধ্যে একজন একজন lawyer. lawyer। বন্ধুদের মধ্যে তোরা লয়ার, সব বন্ধুরা মিলে লয়ার না, তাদের মধ্যে একজন লয়ার? একজন বন্ধুদের মধ্যে একজন। একজন। এই যে ওয়ানটা হেড ওয়ার্ড, তাহলে সিঙ্গুলার। এই যে দেখ নেইদার ওয়ান অফ নেইদার অফ, মনে নাই? জি এই স্যার। পিডিএফ এ আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই পিডিএফ এ আছে, দেখ ওয়ান। প্রিন্ট করা থাকলে দেখ। কিরে জি স্যার। নাই? পিডিএফ করবি? পিডিএফ ওই যে সাবজেক্ট পিডিএফ। দুটো প্রোগ্রামে কিছু পরিবর্তন আনতে হবে, কিছু কোশ্চেন সলভ ক্লাস করতে হবে। বুঝলি? একদিন এই যে দেখ, এই যে দেখ, বসো তুই বসো। এই দেখ, এত সুন্দর নোট আর হবে রে? এই যে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। পজিটিভ হবে হি ডাজ, কিন্তু ওয়ান্স আর দেয়ার হবে না। ওয়ান অফ এর জায়গায় ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, ইচ ওয়ান অফ। ওই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান এর কারণে হচ্ছে ইজ। কি পড়স নাই? করছি স্যার। কত সুন্দর করে নোটটা রেডি করে দিলাম রে, ছবির মতো। আফসোস, তোদের আজকে এই যে তোদের কি বলে চুপচাপ ভাব দেখে আমারও ঘুম পেয়ে যাচ্ছে, বসে গেলাম। ওইটা করি। আরেকটা আরেকটা নয় যে প্রশ্ন বোর্ডে, তাই তো? বোর্ডে তাহলে আলটিমেটলি নেইদার অফ দ্য অ্যানসার্স। এই যে দেখ, এই যে নেইদার অফ দ্য অ্যানসার্স, অ্যাড্রেস না অ্যাড্রেসেস? Addresses. Addresses. আচ্ছা বলতে নি মেমোরেন্ডাম, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা Singular. সিঙ্গুলার। Singular. সিঙ্গুলার স্যার। 10 নাম্বার বলতে পারলে 10 টাকা।
স্যার মেটালস হবে। metals, ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ান অফ এর পরে নাউন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হবে। আর এই যে দেখ Plural হবে। ইংরেজি সাবজেক্ট হচ্ছে সিলভার। বাক্যটা কত সুন্দর করে গঠন করা যায় দেখছিস? Silver is an excellent conductor of heat and electricity. সিলভার সম্পর্কেও অ্যাপোজিশন দেয়া আছে। পজিটিভ প্রেস নাকি স্যার 1 থেকে হ্যাঁ, অ্যাপোজিশন বলা যায় অ্যাপোজিটিভ প্রেস। 13 নম্বর 13, এই যে দেখ মামস। মামস কিসের নাম? একটা ভাইরাস স্যার। স্যার একটা রোগের নাম। রোগের নাম। রোগ একটা। রোগের নাম সিঙ্গুলার না প্লুরাল? স্যার সিঙ্গুলার সিঙ্গুলার। প্লুরাল। সিঙ্গুলার স্যার। কমন ডিজিজ হবে। সিঙ্গুলার না প্লুরাল? আরে মরে যাবো লাভ দিয়ে আত্মহত্যা করে। সিঙ্গুলার। সিঙ্গুলার সিঙ্গুলার স্যার। ইজ হবে। সিঙ্গুলার, তাহলে ইজ হবে না আর হবে? ইজ হবে। ইজ হবে। এটা দেখ সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এই দেখ যারা যারা ভিড় যারা না যারা যারা ভার্বের সাবজেক্ট হয় দেখ 6 জন। সুন্দর করে বলা আছে দেখ নাউন ক্লজ ইনফিনিটিভ জেরান ভার্বাল নাউন এরা ভার্ব সিঙ্গুলার, কারণ এরাও সিঙ্গুলার। দেখ কতগুলো নাউন দেখতে প্লুরাল মনে হলো, এরা মূলত সিঙ্গুলার। তার মধ্যে একটা আছে দেখ দেশের নাম। দেশের নাম এই যে দেখ আছে বইয়ের নাম, বই বই বউ না দেখ বইয়ের নাম দেখতে প্লুরাল মনে হলো সিঙ্গুলার। অ্যারাবিয়ান নাইটস, আরব্য রজনীর গল্প, আলিফ লাইলা। আলিফ লাইলা গলা ভালো হলে তো টানতাম আর কি। ও কি যেন একটা টান দিত না, এত সুন্দর লাগতো। বুঝছিস কিনা? আলিফ লাইলা দেখছিস না তাই? হ্যাঁ? স্যার সাদা কালোতে বড় হয়ে দেখবি, ছোটবেলায় দেখছি। আলার বলা তো ছোটবেলায় তো দেখবে কেমন তা লাগে। হ্যাঁ? মনে হচ্ছে জন্মের পরে উচিত ছিল তার সাথে বিয়ে দিয়ে বড় বেলা বানিয়ে দেওয়া। কথা বল, দেশের নাম কি রে? দেশের নাম সিঙ্গুলার। সিঙ্গুলার। সংস্থা ইউনাইটেড নেশন সিঙ্গুলার। বইয়ের নাম, বিষয়ের নাম, তোর সাবজেক্ট সিঙ্গুলার। এটা হোক ইসলামিক স্টাডিজ, হোক বিজনেস স্টাডিজ, হোক আর্টস। সিনেমার নাম এক্সপেন্ডেবলস, আছে না এক্সপেন্ডেবলস? কথা এখন। এরপরে খেলাধুলার নাম বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস। আবার বলিস না স্যার বিলিয়ার্ডস কি খেলা? ওই যে দেখবি কি জানো এরকম বলের খেলা। মারে, ওই যে কি যেন মারে মেবি। রোগের নাম ওজন পরিমাপ দূরত্ব সর্বদাই সিঙ্গুলার। কথা কি বুঝতেছিস কিনা? জি স্যার। তাহলে এই যে দেখ অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস এর সাথে কি আর হবে? স্যার ইজ হবে। হবে। ইজ হবে স্যার। আয় ওই যে দেখ তোর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স। আয় এথিক্স পলিটিক্স। এবার বল ডি নাম্বার অপশন। টম এন্ড জেরি দুইজন না একজন? দুইজন। দুইজন। বুঝাচ্ছে এটা স্যার, এই জন্য। স্যার একটা কার্টুনের নাম বোঝাচ্ছে। না, না, দাদা, এটা দুইজনই। আরে, স্যার এটা তো হ্যাঁ স্যার, দুইজন, টম এটা আর টম জেরি। এন্ড স্যার দুইজন। কান তেলে ফাটা দিব নি, জুতা খুলে মারবো নি। সিরিজ বুঝাচ্ছে, কার্টুন বুঝাচ্ছে। আরে দাদা, আমি যদি বলি রোমিও এন্ড জুলিয়েট, রোমিও এন্ড জুলিয়েট, আগে বল রোমিও এন্ড জুলিয়েট একজন ব্যক্তি। আগে শোন বাক্যটা দেখ, খালি একজন একজন করে। রোমিও এন্ড জুলিয়েট ইজ এ ফেমাস মনে কর মুভি। এবার বলে এখানে রোমিও জুলিয়েট ব্যক্তি, রোমিও জুলিয়েট না, এটা একটা সিনেমার নাম। সিনেমার এটা নাম। সিনেমার নাম। বাংলাদেশে একটা সিনেমা নাম দেখছিলাম পোস্টারে, মহিলা হোস্টেল, ডাকু মাস্তান, গরিবের রানী, নিষিদ্ধ কি বলে পল্লী নাকি এরকম বিভিন্ন বিভিন্ন নাম দেখছিলাম। খেয়াল করে দেখ, ছবি দেখছো সেটা বলতেছি না, পোস্টার তো দেখছো। একজন যে ছোট তা না, এটা নষ্ট জগৎ ছিল একটা সময়। এখনো যে ভালো তা বলবো না, কারণ সিনেমা মানে নারী, টাকা, মদ, এটা যৌনতা, উল্লাস। এখানে যত তোর গ্ল্যামারাস দেখাবি তুই তত এখানে তোর ক্যারিয়ার। সহজ কথা। দেখ শাবনুর একটা সময় কত সুন্দর ছিল, এখন ভুটকি হয়ে গেছে হাওয়া। বাংলা এখানে রোমিও জুলিয়েট এতটুকু বল, রোমিও জুলিয়েট কি ব্যক্তি রোমিও জুলিয়েট না এটা ছবির নাম?
সিনেমার এটা নাম ছবির নাম তো সিনেমার নাম কখনো প্লুরাল হয় না সিঙ্গুলার হয়? সিঙ্গুলার সিঙ্গুলার আমি হয় যদি বলি ধর কোটি টাকার কাবিন, এটা সিঙ্গুলার সিনেমা কোটি টাকার কাবিন, ওরে বাপরে বাপ, কোটি টাকা প্লুরাল। না স্যার সিঙ্গুলার সিঙ্গুলার হবে এটা সিনেমার নাম সিনেমার নাম স্যার হ্যাঁ, কোটি টাকা অনেক, তানিম বলতেছে অনেক কোটি টাকার কাবিন, তাই না? দেখছো সিনেমা, সিনেমার নাম সিনেমার নাম। তাহলে টম এন্ড জেরির সাথে ঈদ আছে, এটা অ্যান্সার হতে পারে, হাতে রাখলাম। এটাই হবে সিঙ্গুলার, নিউজের সাথে আর হবে? না স্যার না স্যার এবার দিতে এইসব পারবো। হবে এবার দেখ, এই যে অর দ্বারা যুক্ত আছে, অর দ্বারা যুক্ত থাকলে আমরা 1 নাম্বার ফলো করব না 2 নাম্বার? 2 নাম্বার ফলো করব 2 নাম্বার যেহেতু সিঙ্গুলার, তাহলে আর হবে? না কি স্যার জানেন আর। এবার দেখ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইথিক্স, অর, এই যে দেখা অর স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক আমরা 2 ফলো করব, তাহলে ইন্টারেস্টিং হবে স্যার তাহলে বাদ। জি স্যার আয় 14 নম্বর স্টেডি উইথ দ্য রেস্ট বি নাম্বার উইন্স এটা হবে। বি মুখস্থ নম্বর স্যার বি নাম্বার না রে? প্রভাব জি স্যার জি স্যার না, প্রভাব হইলে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দাও, ফার্স্ট প্রায়োরিটি। যদি অপশনে বি না থাকে তাহলে অ্যান্সার এ করা যাবে। দুটাই আছে, স্যার সিটি আছে স্যার সিটি আছে দুটাই আছে, জাকির স্যারের বইয়ে বোথ আছে, বোথ অ্যান্সার করা যাবে, তবে উইন্সে অবশ্যই তোকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। স্যার আপনার সিটিও বলা আছে হ্যাঁ, সিটে পিডিএফও দেওয়া আছে এটা আমি বলছি শীটে পিডিএফে দেওয়া থাকলে অবশ্যই বলা আছে ফার্স্ট প্রায়োরিটি উইন্স। হ্যাঁ স্যার ওখানে লেখা আছে এটাই তো তেমন গড় গড় শব্দ করে কেন? তুই হ্যাঁ। সুন্দর করে বেড়াতে গেছিস? না স্যার আয় বল। সি নাম্বার 3 নাম্বার হবে এভরিবডি হ্যাজ ডান দ্যাট এভরিওয়ান, নো ওয়ান, নোবডি, মনে আছে? জি স্যার আবার দেখ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম লাস্টে নিয়মটা দেয়া আছে, এ নম্বর এভরিবডির সাথে হ্যাভ যাবে, না স্যার এভরিবডির আর যাবে, না স্যার এভরিবডির সাথে হ্যাজ হয়, হ্যাজ এর সাথে কি ওয়েন্ট হয়? না স্যার না। কি হয় পারলে ভালো লাগে না? জি স্যার জয় বাংলা। প্রশ্নগুলো জয় বাংলা আয়, which sentence is correct? দেখ, বি নাম্বার স্যার স্যার ডি নাম্বার অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড আচ্ছা বলতে পারি সেখানে কি পার্টস অফ দিস? গ্লিটার্স দ্যাটস হচ্ছে চকচক এটা করা বোঝাচ্ছে নাউন নাউন স্যার স্যার এ নাম্বার হবে সব এটা আমরা জায়গায় ঠিক না রে। স্যার সেন্টেন্স এটা দেখছি অল দিস গ্লিটার আমি বলি শোন ধৈর্য ধর। ইচ এভরি নো, একাধিক সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার হয়। এভরি, ইচ এভরি নো, এই যে দেখ এটা সিঙ্গুলার, অ্যাটেন্ডস হবে, অ্যাটেন্ডস, দেখ শিখে আছে। জি স্যার জি স্যার এবার দেখ ইচ হবে, যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, এই যে ইচ এর কারণে এটা অ্যাটেন্ডস হবে। জি স্যার ভালো করে আগে বুঝতে হবে, শোনা, না বুঝে খালি দৌড়ালে হবে না। স্টুডেন্ট এন্ড ইনস্ট্রাক্টর, বাপ রে বাপ, প্লুরাল, অ্যাটেন্ড হয় কেমনে, অ্যাটেন্ডস হয় কেমনে? তাহলে ডি তো রাইট হ্যাঁ, তো কি তো রাইট, অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটারস, এই গ্লিটারসটা হচ্ছে তোর আলটিমেটলি ভার্ব, আর এই যে দ্যাট গ্লিটার এটা হচ্ছে তোর আলটিমেটলি অ্যাডজেক্টিভ বা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে অল ইজ, অল দ্বারা, মনে রাখবি, অল দ্বারা বস্তু বুঝালে সিঙ্গুলার, আর অল দ্বারা ব্যক্তি বুঝালে প্লুরাল হয়। প্লুরাল তো ভালোই তো পারস তোরা, আবার কান্নাকাটি করিস কেন? দু একটা পারি পিডিএফ গুলো দিব না দেবেন স্যার পরীক্ষার হলে তো পারি না স্যার। তো পরীক্ষার হলে পারতে হলে একটা দুষ্ট উদাহরণ দেই। বলেন বলেন স্যার আচ্ছা, প্রথম দিন রিলেশন আর 6 মাসের রিলেশন এক, না স্যার জানি না স্যার ইন্টিমেসি বাড়ে না বাড়ে? কেউ মানে সব জানে, অবশ্যই বাড়ে বাড়ে না? স্যার বাড়ে। এখন প্রশ্ন হচ্ছে, ধর আমার 4 বছরের একটা রিলেশন, এখন মনে কর তানিম পুলিশ ক্যাডার হয়ে গেছে, বুঝছিস? তা আমি মনে কর বেকার, তানিম তো সকার, তারপর পুলিশ ক্যাডার, বর্তমান জামানায় সবচেয়ে দামি পাত্র।
মেয়েদের গুলো। আমার গার্লফ্রেন্ডও মনে করে সুন্দরী, কিন্তু আমার বাবার কাছে তো আমি তার বাবার কাছে তো আমি সবচেয়ে অপদার্থ। আর বিয়ে ঠিক হয়ে গেছে, এখন তো মনে করে যে বলে যে বিয়ে ঠিক হয়েছে, কি করবো। দুইজন মিলে প্ল্যান করলাম যে বিয়েটা প্ল্যান করবো কিভাবে, তানভীরের কাছে গিয়ে সব বলে দিব। ছেলেদের উদ্দেশ্যে বলতেছি, যদি কেউ এরকম পরিস্থিতিতে পড়িস, অবশ্যই তার সাথে বিয়ে ঠিক হয়েছে ভুলেও কথা বলিস না, উল্টাটা হবে। তানভীরের কাছে গিয়ে বললাম, ভাই অনেক বোঝালাম, ভাই আপনি তো ভাই পুলিশ ক্যাডার এই সেই, ভাই আমার তো রিলেশন অনেক দিনের, ভাই আমি ভাইয়ের ছাড়তে পারবো না, আপনি তো পুলিশ ক্যাডার, যারে তারে বিয়ে করতে পারবেন, ভাই আপনি এটা ছেড়ে দেন ভাই। এইটা বললে ওই পোলার ইগোতে হার্ট করবে, আমি পুলিশ ক্যাডার, আমাকে ডিনাই করতেছে, আমি ওরেই বিয়ে করব। তো ছেলেদের উদ্দেশ্যে বলতেছি, বিশেষ করে সম্রাট, তারেক, মাহমুদ, সোহান, মেহেদি, এগুলো করিস না, কাজ হবে না। এরপরে লাস্টে কি বললাম জানিস, বললাম যে আচ্ছা ভাই বিয়ে করবেন করবেন, দেখেন ওর ওই জায়গায় তিল আছে, কি মনে হয়, তোর কি মনে হয় যে ওর গালে তিল আছে? এই গালে তিলের কথা আমি বলছি। তাহলে এবার ভাব যে এই যে আমি আমার প্রশ্ন, এই কথাগুলো কেন বলতে চাই না, তারপরে তোদের প্রশ্নের প্রেক্ষিতে বলি কেন জানিস, দেখ ইংলিশ একটা প্রশ্ন দেখার সাথে সাথে বলে দিতে হবে এটা ওই গ্রামার, ওই তিলের মতো। তাহলে একটা মেয়ের সাথে আমার রিলেশনটা কতটা ইন্টিমেট হলে আমি তার একদম মনে কর যে হচ্ছে ভিতরের অংশগুলো আমার নখদর্পণে খেয়াল করে দেয়। ইংলিশের গ্রামারের সাথে ইন্টিমেসিরা তোদের ওই লেভেলে গিয়ে পৌঁছায় না বলেই তোরা পরীক্ষার হলে দেখে ধরতে পারিস না, এটা ওই নিয়মের। সমস্যাটা এখানে ভাইয়া, প্রবলেম ইজ ইউ। প্রশ্ন না, প্রশ্নকর্তাও না, আমরাও না। আমি যদি বলি তানিম এদিকে একটা মুভি দেখায়, এদিকে সামনে একটা সিনেমা হবে, এই যে বাংলা সিনেমাতে মাঝে মাঝে সিনেমা, তামিল সিনেমা দেখুস না, এদিকে গলা ধরে এইভাবে, আরে এদিকে দেখাবো এই যে গলা ধরা, আটকে ধরা, দেখ হ্যাঁ তানিম ভালো ছেলে, এই আটকে ধরা গলা এইভাবে একদম ধরা, একদম গ্রাস, এভাবে কয়জন ধরে পড়িস বল তিনি? একটা ম্যাথ পারলি না, তোর 14 গোষ্ঠী উদ্ধার করব, তারপরে উঠবো, এই প্রতিজ্ঞা কার ভিতরে আছে বল তিনি? আজকে আমার ক্লাস আনপ্রেডিক্টেবল। আমি গতকালকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়েছি, তারা পাইছস কয়জন? এটা ডাউনলোড করে বা হচ্ছে প্রিন্ট করে কাবা করে দিছস? স্যার পাইনি, এটা পাইছি, ওটা করেছি। পাইছি তো একটু পরে। পাইনি, তানিমকে নক দিছিস? ভাই আপনি একটু পার্সোনালি আমাকে ইনবক্স করেন। আমার আজকে সকাল 10টা থেকে কানাইলে ক্লাস, 10টা থেকে 12টা, 12টা থেকে আবার 2টা, 2টা থেকে নিলাম 3টা, 3টা থেকে 5টা, 6টা থেকে 8টা, 8টা নিয়ে এসে আবার তোদেরটা। মানুষ মনে হয় আমার ফেসবুক চালায় বা আমার সব চালায় অ্যাডমিন, আমি এগুলো ছেড়ে দিছি, সময় করি, নিজেই মরে যাচ্ছি। এত করার পরে দেখ এখনো প্রাণবন্ত। তুই বলেন স্যার শুনতে পাচ্ছি, আর এটা হইলো কেন? তুই এমন ভাবে চোরের মতো কথা বলিস, আমি তোর রিমান্ডে রাখছি। গ্র্যাপস, এই যে এভাবে ধরা, গ্র্যাপস, এটা ধরতে চাস না। যে প্রশ্ন করলি যে পরীক্ষার হলে কেন পারিস না, এবার উত্তর পাইছিস? মেয়ের সাথে না, এইগুলোর সাথে ইন্টিমেসি বাড়া, তাহলে ওই বলতে পারবি যে ওই জায়গায় তিল আছে। হ্যাঁ, আমি আবার একটু ছোট্ট উদাহরণ দিই, মায়ের করিস না। এই যে দেখ ফ্র্যাকশন, পেয়ে গেলাম ফ্র্যাকশন। এক বাক্যে যদি বলি, শোন, এক বাক্যে যদি বলি সেটা হচ্ছে ফ্র্যাকশনের পরে নাউন সিঙ্গুলার হলে ফ্র্যাকশন হয় সিঙ্গুলার, আর ফ্র্যাকশনের পরে নাউন প্লুরাল হলে ফ্র্যাকশন হয় প্লুরাল। সহজ কথা। এবার খেয়াল করে দেখ, আমি যদি বলি আগে ভাগ 1/3 অফ দ্য ম্যাঙ্গো, এবার তুই আমারে বল এখানে ম্যাঙ্গো কয়টা? একটা। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। একটা আমের 3 ভাগের 1 ভাগ, এটা কি তাহলে মহা সিঙ্গুলার না? Yes sir, singular.
একটা এম তার 3 ভাগের আবার 1 ভাগ, এটা কি মহা সিঙ্গুলার না? জি হ্যাঁ। স্যার বুঝতে সিঙ্গুলার পারছি? এখানে আছে দেখো ওয়াস্ট, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার। অবশ্যই কি হবে? অ্যাজ হবে। হ্যাজ বিন হ্যাজ বিন আচ্ছা, ইনকারেক্ট। কোন বাক্যটা ইনকারেক্ট? বাপ রে বাপ, 60% of the So প্রথমটাই তো মনে হচ্ছে 60% এ নম্বর অফ দ্য মানি। এই Where- মানি সিঙ্গুলার না গাধা? স্যার, ঠিকই তো ও আছে। জি স্যার Same, মানে same. singular। মানি আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার না? স্যার তাহলে বি নম্বর তাহলে ওয়াজ তো হয়। এরপরে 60% অফ দ্য রিসোর্স, ডি নাম্বার হবে। বি নাম্বারটা অ্যান্সার কিউ তো এগুলো হচ্ছে উত্তর না। বাক্য ঠিক আছে। 2/3 অফ দ্য জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট Singular. সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার এটা ঠিক ঠিক আছে আছে স্যার এই যে দেখ 2/3 অফ আর মান্থলি, এই যে দেখ ইনকাম, সিঙ্গুলার। ইনকাম এটা এটাও তো হচ্ছে ঠিক আছে। 8% সিঙ্গুলার কয় প্লুরাল? জি ওটা সিঙ্গুলার, গোস হবে। গোল হবে plural গোল হবে না গোজ হবে? ইয়েস গোল হয় এটাই অ্যান্সার। ভালো করে না দেখে আগে বলে দিছিস কেন? এই উত্তর 5টা দেখ। আরে বাবা, তোর জীবন থেকে যে চলে গেছে তার জন্য কাঁদবি কেন? সামথিং ওয়েটিং বেটার ফর ইউ। যে চলে গেছে সে ভাবি রিক্সাওয়ালা, আর যে আসবে সে ভাবি সিএনজিওয়ালা। পুরোটা না দেখে কেন উত্তর বলবি? ভাই কেন 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 কথা বলিস নাই? আর তোদের এইসব উত্তর দেখলে আমি কেন্দ্রে দিই। আয় সামনে যাই, বল। ডি নাম্বার স্যার ওরে বাপ রে বাপ, আমি পড়তে দে। আসসালামু আলাইকুম। হ্যাঁ শাকির স্যার বলছি। হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে এলা পাঠাতে এলাম। আচ্ছা আমি ক্লাসে আছি, 10টার পরে ফোন দিই। রে Sir, The D. information manager and information manager at the bank requires its customer that they are তো adverb মনে আছে? জি স্যার ওয়ার হবে জি আসসালাম। দেয়ার ওয়ার কারেন্ট হ্যালো দেয়ার ওয়ার আসসালাম, বলো বলো বলো। আচ্ছা আমি পাশে দেখতেছি। তাহলে আলটিমেটলি মানে আমি বলতেছি, আমি নাউনের ক্লাসে শিখাইছিলাম দে আর অ্যাডভার্ব, মনে আছে কিনা? দে আর যদি স্যার। বাক্যে সাবজেক্টের পজিশনে থাকে মানে ভার্বের আগে থাকে, ওই বাক্যে সাবজেক্ট থাকে ভার্বের পরে, বলছিলাম না? জি স্যার। তাহলে আমরা এখানে কি নিব? আমরা এখানে ডিফারেন্ট কাইন্ড অফ সাবজেক্ট। কথা বুঝছিস কিনা? জি স্যার 20 নাম্বার। বি নাম্বার ডি নাম্বার হবে। দেয়ার ওয়াজ ডি নম্বর দেয়ার আর না স্যার Sir, ই D নম্বর number. স্যার দেয়ার ওয়ার আর মানে নো লিমিট, লিমিট সিঙ্গুলার হলে আর হয় দাদা? খালি ই নাম্বার ডি নাম্বার হবে। সিঙ্গুলার মাসের মতো লাভ আছে? এই, এখানে লিমিটস আছে। আরে উত্তর না বের করে বল দিনি স্যার, এই কারণে এটা ভুল, ভাল লাগবে নি? সি নাম্বার বুঝলাম না কি বুঝলি না? স্যার এটার অ্যান্সার কোনটা স্যার সি নাম্বার হওয়ার কথা নো লিমিট ও লিমিটস হবে জি স্যার সরি স্যার এটা তো লিমিটস হওয়ার কথা দেয়ার তো অ্যাডভার্ব কথা। এখানে লিমিট আছে, এখানে আর আছে, তাই দুইজন তাই পরকীয়া হয়ে আছে। এ নম্বর এই হবে শোন, এই যে ধর, এই যে দেখ সাবজেক্ট আবার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লুরাল, এটা কি ঠিক হবে? না না স্যার ভুলও হবে না, না পরকীয়া হবে। কেন একজন আর জিনিস আরেকজনকে ঘুরে বেড়াচ্ছে। এ নম্বর হবে আবার কই নাম্বার? এ কেমন B হবে। ডি নাম্বার আমার একটু ওয়াজ হয়।
ও আবার তো ওইটা বলে বি ছাড়া তো অপশন কোনোটা এবার হয় মনে না। হয় সিআর এর উপরে লাভই দেওয়া লাগবে। স্যার বি নম্বর স্যার হয়েছে স্যার বি নাম্বার। স্যার বি লিমিটেশন সিঙ্গুলার তাহলে আর হবে না, তাহলে অ্যান্সার বি হবে। একটা ভি হবে। এভাবে তো পরীক্ষার হলে অ্যান্সার করে ভুল করে আসিস। প্রেমের বাতি স্যার 21-এ বি হবে সম্ভবত। বাতির নিচে অন্ধকার। কমিটি কি করলো? মিট করলো। এন্ড মনে আছে কমিটি কোন নাউন? স্যার এন্ড দেয়ার কালেকটিভ নাউন, কালেকটিভ আরে নাউনের আরে প্রোনাউন কথা হিসেবে শোনো, কমিটি কোন নাউন? কমিটি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন স্যার কালেকটিভ নাউন। কালেকটিভ দুটো নাউন নিয়ম যদি আছে। সিদ্ধান্ত গ্রহণে বিভাজন হয়, মানে ব্রেকআপ হয়, নাউন অফ মাল্টিটিউড, ওই কালেকটিভ নাউনটা প্লুরাল হয়। তাহলে আর একদিকে আসলে সিঙ্গুলার। মানে দুইজন মিলা যদি দুই দিকে গাছ, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল প্লুরাল। দুই দিকে গেলে প্লুরাল হবে আইরনি, ইংলিশ সাহিত্যে একটা বিখ্যাত টার্ম আইরনি। নিন্দার ছলে প্রশংসা, প্রশংসার ছলে নিন্দা। জি স্যার। তুমি আমার এমন ভালো বন্ধু যে আমার বিপদে সবার আগে পালাও। এটা ভালো, কিন্তু মদ খায়। বাংলাদেশের একটা টিভি বিজ্ঞাপন আছে, গাড়ি সবই ভালো, মাঝে মাঝে ব্রেকটা কাজ করে না। টানি ভাসতেছে, আইরনি। এখানে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেয় তানিম, আমাদের এই বক্সনে। আর কাজ করে, কঠিন ধৈর্য ছেলে, তাই ওই দিকে না যায়। আমি যেটা বোঝাতে চাচ্ছি আইরনি, আমার কাছে আরেকটা বিখ্যাত আইরনি কি মনে হয় জানিস? বিখ্যাত একটা আইরনি আমার কাছে, ভালো থেকে। তুই জানিস আমি তোকে ছাড়া ভালো থাকবো না, তুই আমার একটা অভ্যাস। প্রতিদিন রাত্রে ঘুম থেকে আমি তোর একটা ফোন পাবো, মেসেজ পাবো। সকাল থেকে ঘুম থেকে উঠে তুই একটা হালকা বকুনি দিয়ে আমাকে বলবি যে এত ফোন কেউ ঘুমায়। তুই আমার অভ্যাস, তুই আমার অক্সিজেন। হুট করে তুই অক্সিজেনের সিলিন্ডার নিয়ে দৌড় দিচ্ছিস, আর দৌড় দেওয়ার সময় বলতে কি ভালো থেকো, তা আমার উচিত না? আমার ভালো থাকা ভাবলে তো তুই আমার জীবনে থেকেই যাইতিস। দ্য বিগেস্ট আইরনি অফ দ্য ওয়ার্ল্ড, ভালো থেকো। আরেকটা শব্দ কি, তুমি আমার থেকে ভালো ডিজার্ভ করো। আলার বহালা যাবি যাবি যা, তুই যে আমার থেকে অলরেডি ভালো পেয়ে গেছিস সে আমি জানি, তাহলে আবার উল্টা আমার উপর দায়সা পাচ্ছিস কেন? তাই তুমি আমার থেকে ভালো ডিজার্ভ করো। দেখবি বাস্তবতা এগুলো। যারা মনে কর প্রদর্শন প্রিয়, জন্মদিনে কেক টেক কাইটা স্বামী আয়না দিছে, অনেক ভালোবাসা দেখাইতে হবে, ফেসবুকে ছাড়তে হবে, এরা কিন্তু সারাদিন অপেক্ষায় থাকে আমার হাজবেন্ড আজকে জন্মদিন, কেক আনবে। ঠিক আছে, মনে মনে খালি গুনতে থাকে প্রহর, যদি না আনে রাত 12টার পরে, মানে 12টার পরে তো সময় চলে গেল, শেষ। এরপরে খেলা শুরু। খেলা শুরু মানে হচ্ছে মনে করবে অশান্তি, রাতে আর ঘুম হবে না। আর আনার পরে, ঠিক আছে, আনার পরে কেক টেক কাইটা ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাপশন, অপ্রত্যাশিত, কখনোই ভাবি নাই এত উপহার দিবা তুমি। আরে বাবা, সে কিন্তু প্রত্যাশা করে বসেই আছে। বুঝছিস? আইরনি, গ্রেটেস্ট আইরনি। তুই জানিস তোর নেতা ঘুষ খায়, নেতার পাশে ছবি দিয়ে বলতেছিস অভিভাবক, মানে ঘুষ করে তুই মেনে নিচ্ছিস অভিভাবক। বলিস নাই? আইরনি। কথা বলছিস কিনা নিজের সাথে? দেখ কি বলছে আলটিমেটলি কমিটি, খেয়াল করে দেখ, কমিটি কালেকটিভ নাউন, যেমন জুরি, জুরি, দা জুরি কালেকটিভ নাউন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে বিভাজন হলে এদের পরিবর্তে তখন বে হবে, কারণ এরা প্লুরাল হয়ে যাবে। দেখছিস ঘুমের ঘরে কথা বলতেছে, বা জাতির মহান সন্তান তুই রে। হাই উঠতেছে, হাইটাই বের করে দে, পরে কথা বল। না স্যার হাঁচি ছিল তাই। ওই তো হইলো তো আর কি, যাই হোক। হাই, তাহলে আলটিমেটলি দেখ আমার মনে হয় উত্তর এই হবে না রে। they fail to reach a decision তারা fail to reach their decision, ইট হবে না, কেননা তারা ব্যর্থ হয়েছে। ঠিক আছে, আয় এবার দেখ 22 নাম্বার, 22 পারবি? দেখ বি নাম্বার। দেখ এখানে নাউন আছে, এক্সামিনেশন একটা স্কোরিং সিস্টেম, ধৈর্য ধর, একটা এক্সামিনেশন একটা স্কোরিং সিস্টেম আছে। আমার ধারণা এই জাতীয় উদাহরণ দেখছি, দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি। সিঙ্গুলার। এবার বল হেডমাস্টার এন্ড সেক্রেটারি, এখানে নাউন কয়টা? একটা। স্যার একজনই স্যার।
আরে বেটা নাউন কয়টা? নাউন 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 দুইটা স্যার। দুইটা দুইটা স্যার কিন্তু একজনকে বোঝাচ্ছে শোন, না হলে জুমের ভিতরে মারা আসবো। নাউন দুইটা, ব্যক্তি কয়জন? একজন এবার স্যার। দেখো, অস্তিত্বের প্রশ্ন, সব জায়গায় অস্তিত্ব, সিঙ্গেল এন্টিটি, সিঙ্গেল অস্তিত্ব সিঙ্গুলার, প্লুরাল অস্তিত্ব ভার প্লুরাল, এটাই মূলত এখানে। নাউন দুইটা, ব্যক্তি একজন। জি স্যার। নাউনের সমস্যা না, মূলত মূল ব্যাপারটা একটা, তুমি আর আমি মিলেই তো একজন, তাই না? একজন। আমার কথা কি বুঝতেছিস? জি স্যার। এবার খেয়াল করে দেখ, এটা কাপল। কাপলের ভিতরে ব্যক্তি, মানে কাপলের ভিতরে ব্যক্তি দুজন থাকলে যদি বলি কাপল সিঙ্গুলার, টু কাপলস মানে চারজন ব্যক্তি, টু কাপলস, কিন্তু কাপল সিঙ্গুলার। আমার কথা বুঝতেছিস? জি স্যার। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখ, এখানে নাউন দুইটা, বাট ব্যক্তি কয়জন? একটা। আমি যদি বলি খেয়াল করে দেখ, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, সেক্ষেত্রে দুইজন স্যার। তাহলে দুইজন হবে ব্যক্তি। এবার আমি বললাম দ্য পোয়েট কমা নোবেলিস্ট এন্ড ড্রামাটিস্ট, একজনই স্যার। কয়জন? একজন। মনে কর মানে তোর জন্মদিনে রবীন্দ্রনাথ এসে হারে, বলে ওই যে ডিস্টার্ব করি স্যার, হচ্ছে শোনা যাচ্ছে নাকি? ওই যে আমাদের রিপন, ওর হলো মেয়ে হয়েছে, হ্যাঁ। যে আমাদের পক্ষ থেকে গিফট। ও হ্যাঁ, সে তো এক মিনিট হেল্প করে দিই। হ্যাঁ, এবার এবার কি তোরা বুঝছিস যে দা এক্সামিনেশন এন্ড স্কোরিং সিস্টেম, এখানে একটা দা থাকার কারণে এটা একটা সিঙ্গেল এন্টিটি বোঝাচ্ছে, মানে টোটাল সিস্টেমটাই সুন্দর। এবং এটা আছে, দেখ আমার শিটে আছে, এন্ড এর ব্যবহারে পাবি, দেখ। তোদের কি কালকে ক্লাস নিব না মিস দিব? না স্যার নিবেন। তোদের এনার্জি লেভেল দেখে ইচ্ছা করতেছে না। বলো। অ্যানসার সি। ডি হবে, হ্যাঁ কাশি হবে। ডি হবে না কেন জানিস? ডি হবে না কেন? এক্সাম আর কোরিং সিস্টেম ডি করা যায় না, কেউ না কেউ করে, এটা প্যাসিভ সেন্সে হবে। Passive হবে, হ্যাঁ। আয় দেখ, a number of plus noun plural verb singular, and the number of plus noun plural verb plural verb plural এটা verb singular, the number of a noun plural verb singular আর a number of noun plural verb singular, sorry দূর, a number of noun plural verb plural, the number of noun plural verb singular, ঠিক আছে? এবার স্যার সি নাম্বার
সি নাম্বার স্যার এ নাম্বার। গাধা number পিপুলের সাথে কখনো এস হয় রে? গাধা পিপুল তো নিজেই প্লুরাল। আরে মানে একটা গলা কাটা মুরগিকে আবার সবাই কর। boys খেয়াল are করবি না, present. মনে কর তোর বাড়িতে দুলা ভাই আসছে, হ্যাঁ, একটা মুরগি জবাই হয়ে গেছে, ওটা আবার সবাই মিলে দেখাচ্ছি দুলা ভাই আপনার জন্য জবাই করলাম, আগে কিন্তু হয়ে গেছে। পিপুলের সাথে এস তুই এত খেয়াল করিস না কেন? এই জি স্যার ওটা খেয়াল করি নাই। খেয়াল না করলে তো ঝামেলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জড়াই ধরবি। স্বামী বলে অন্য কারো বিপদ না, ওই লোক বিপদে তুইও বিপদে। খেয়াল করা শেখ বোন আমার। স্যার এ নম্বর হবে? এ নাম্বারের পরে বয়েজ আছে, দেখ আছে হয়, তাহলে আমি এ নাম্বারে ভুল দেখি না। এখানে ওয়াদের সমস্যা, পিপুলসের সমস্যা। এখানে দা নাম্বারের পরে দেখ নাউন প্লুরাল, ভার্বটা আবার দেখ প্লুরাল, এটা হবে না। এ নম্বরই হবে। ভাবতে হয়, তোরা স্থির না রে, তোরা অস্থির। টি20 খেলোস, কিন্তু টেস্ট খেলতে হবে। বাংলাদেশের পোলাপানকে যে টেস্ট হবে না, এরা দ্রুতই আউট হয়ে যায়। স্যার বি হবে এটা? বল কি হবে? এ স্যার 24-এ এ হবে বি স্যার। স্যার, এ বি স্যার, নাম্বার হবে না? স্যার বি হবে স্যার। এ লার্জ নাম্বার স্যার, একটা আচ্ছা। এ নাম্বার লাস্ট পাঁচ বাদ দে, লাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। স্যার এ নাম্বার মনে হচ্ছে। আবার এই আমার কি তোর ইয়া মনে হচ্ছে, অবিবাহিত মনে হচ্ছে, যেখানে আমার মেয়ে আছে? না তাহলে মনে হওয়া শব্দটা বলিস কেন? এই যে মোটামুটি স্যার, মোটামুটি অঙ্ক পারি, মোটামুটি ইংলিশ পারি, মোটামুটি অভিনয় তো জায়েদ খানও পারে, অনন্ত জলিল তো মহা মোটামুটি পারে। সংবাদ সম্মেলন ডাইকা মানে ছবিরে হিট বানায়, ছবি হিট যেটা এমনি হিট। সূর্য উঠলে চিল্লাইতে হয়, তাপে বোঝা যায় সূর্য উঠছে। আর দেয়ার তো একবার, দেয়ার নিয়ে আমাদের ঝামেলা নাই। এ লার্জ নাম্বার অফ, এরপরে দেখাচ্ছে বয়েস প্লুরাল, তাহলে এ নাম্বার হতে পারে। এখানে আছে বয়েস, এখানে আছে ভার্ব সিঙ্গুলার, বাদ। এখানে আছে ভার্ব সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, বাদ। এখানে তাহলে বয়, বয় হয়, বয়েস হয়, প্লুরাল, বয় হবে না। এটা বাদ। তাহলে অ্যান্সার এ। জি স্যার হয়েছে। হয়েছে 10 টাকা। স্যার আপনি দিবেন? স্যার আপনি তো বলেননি 10 টাকার কথা। আচ্ছা আয়, 25 নাম্বার পারলে দিব 10 টাকা। আয়। বিকাশ নাম্বার দে, নাহলে স্যার 25-এ এ নাম্বার। এ নাম্বার স্যার। নাম্বার এ নাম্বার স্যার। মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। প্লুরাল। এটা নিবন্ধন। প্লুরাল প্লুরাল স্যার। প্লুরাল স্যার। সিঙ্গুলার। প্লুরাল স্যার। এখানে ওয়ার হবে। আর হবে ওয়্যার হবে, এটা প্লুরাল। 25 নাম্বার তো সেই ছোটবেলায় ঐতিহাসিক বাক্য হয়। জি স্যার। এ নাম্বার। বি স্যার এ নাম্বার। এ নাম্বার বলে এ নাম্বার বলে জান্নাত থেকে ঘুরে আইগা। স্যার বি নাম্বার। নম্বর, বি নম্বর। স্যার সি নাম্বার হবে স্যার, সি। Mine is a long মানে name. যে এ নাম্বার বলছে তারে কি সুপানো উচিত না বল? সি হবে স্যার। স্যার সি নাম্বার, মাইল দেখবি না, মাইল দেখবি না, মাইল এর কারণে এটা বাদ। মাইলস। এখানে এটা না, এ না, এই কারণে বাদ। সেন্সার সি মানে বুঝছিস ভাই, এইটাই সমস্যা। জি স্যার হয়েছে। জি স্যার। আয় 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 চাঁদ মামা নিভিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা। সি নম্বর হবে? আহ, বল। অ্যান্সার স্যার সি। সি স্যার। সি স্যার। সি মনে হচ্ছে। মনে হচ্ছে বলতে সি পারছি না। অ্যান্সার। তুই মনে হতেই থাক। আচ্ছা স্যার মনে হচ্ছে না, মানে সি। স্যার মনে হচ্ছে না কোনো, শিওর এই সি। স্যার সি অ্যান্সার।
28-এর ডি। আশ্চর্য, এখন একটাই বলা হয়নি। হাই রে বাবা, হাই। তাহলে আলটিমেটলি কি বলছে দেখ, মোস্ট অফ দ্য মেলস। এখানে বলতে পারিস মোস্ট কোন পার্টস অফ পিস বলতে নি? নাউন স্যার। বল মোস্ট প্রোনাউন হ্যাঁ। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখ, আলটিমেটলি মোস্ট অফ দ্য মিল্ক তাহলে সিঙ্গুলার হবে, হ্যাজ বাদ, এই দুটো বাদ। আয় হ্যাজ আর ইজ হবে। এবার বল, and 6 gallon of milk, 6 gallon of milk are still in the refrigerator না is? ইজ। Is 6 gallon। স্যার গ্যালন্সের জন্য কি আর হবে? মিল্ক এর জন্য, মিল্ক তো মিল্কের গ্যালন এ- গ্যালন। স্যার মিল্ক কি হচ্ছে হবে? স্যার 40 মাইল তো আগের বার স্যার ইউজ হইলো সিঙ্গুলার। তাহলে is হবে, সি রিচি হবে। জি স্যার, সি তো বললাম। আর রিস দা রিস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল স্যার। প্লুরাল। ধনীরা ইজ হয় না আর হয়? আর আর হয়। বাপরে বাপ। আয় এ ম্যানি মেনি থাকলে প্লুরাল, এই মেনি থাকলে সিঙ্গুলার। না এমনটা বলে না। গুলুগুলু আসো দেখি কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি শোনা, এই যে দেখো শোনা, বলে যা এ ম্যানির পরে নাউন প্লুরাল, এ ম্যানি, কিন্তু ম্যানি এর পরে শোনা নাউন সিঙ্গুলার। কথা বুঝছো? এ ম্যানির পরে ভালো করে খেয়াল করে দেখো, এই যে দেখো এ ম্যানির পরে খেয়াল করে দেখো, এ ম্যানির পরে কোন আসছে? এ ম্যানির পরে নাউনটা প্লুরাল, কথা বলিস না কেন? জি স্যার। এ ম্যানির পরে নাউনটা প্লুরাল, কিন্তু ম্যানি এর পরে নাউনটা কিন্তু সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হয়। শোনা, এ নাম্বার হবে স্যার। এ তাহলে নাম্বার এবার খেয়াল কারেক্ট। করে দেখো, ম্যানটা সিঙ্গুলার, হ্যাজ, কিন্তু ম্যানি এ আছে, ম্যানও সিঙ্গুলার আছে, কিন্তু আছে হ্যাভ এর কারণে এটা বাদ। মোস্ট অফ দ্য মিল্ক এখানে হ্যাভ এর কারণে বাদ। ম্যানি মিন নাউন প্লুরাল, কিন্তু ভার্বটা আছে সিঙ্গুলার, এই কারণে এটা বাদ। সো এই এ অ্যানসার। নাম্বারটা সঠিক। বলো কি হবে? চুজ দ্য কারেক্ট। চুজ দ্য Yes, sir. কারেক্ট। অরের পরে যদি পোর চিন্তা করি, পোরের সাথে ইজ হয় না, বাদ। না প্লুরাল। পিপল তো থার্ড পারসন প্লুরাল, D ওয়ার্কস number. হবে না, বাদ। ইংলিশ স্পিক ইংলিশ জাতি সিঙ্গুলার ভাবের সাথে এস বাই এস। ক্যাটেল, আরে এই জাতি মনে হয় প্লুরাল না রে? এই একটু বল দিনি, ক্যাটেল তো কমন না, তাহলে গবাদি পশুর দল, কালেকটিভ নাউন। কালেক্টিভ সাথে আর ঠিক আছে, কিন্তু সি নাম্বারে কি সমস্যা রে? স্যার স্পিক হবে স্যার। দা ইংলিশ স্পিক হবে স্যার। স্পিক হবে। স্যার এখানে জাতি বোঝাচ্ছে বলেছে, ইংলিশ হ্যাঁ, তাহলে আলটিমেটলি এটা স্পিক হবে না। হবে না। শেষ। আর আছে বল। স্যার আমাদের কাছে তো শীটটা নাই, শীটটা তানিম ভাইকে একটু পিডিএফ শীটটা একটু আমাদের গ্রুপে স্যার শেয়ার করলে ভালো হতো স্যার, শীটটা আমরা পাই নাই। তানিম ভাই বললো একটু আগে মেসেঞ্জারে দিছে। স্যার এটা এই লেকচার শীট 10। ও আচ্ছা, আমি শোন, আমি কথা বললাম তোদের বলি, সেটা হচ্ছে ইনশাল্লাহ আজকে সমস্ত শীট পাঠানো হয়েছে আর কি। হ্যাঁ, আজকে সমস্ত শীট পাঠানো হয়েছে, আশা করি তোরা 2-1 দিনের মধ্যে শীট পেয়ে যাবে। আজকে আমি কথা বলে আসলাম দাদার সাথে, আচ্ছা স্যার। ঠিক আছে? আশা করি পেয়ে যাবে। ক্লাসটা কবে স্যার কত লেকচার? হ্যাঁ বল। স্যার এটা কত লেকচার? 10। 10। হ্যাঁ বল, কি হয়েছে? স্যার দ্বিতীয় ধাপে সিট আসার পরেও স্যার অনেকগুলো মাঝখানে গ্যাপ রয়েছে, এগুলো কি আর পাওয়ার সম্ভাবনা আছে? বুঝি নাই। মানে স্যার দ্বিতীয় ধাপে সিট আসছে, কিন্তু স্যার মাঝখানে 8-10 এরকম নেই। হ্যাঁ, সম্ভাবনা আছে তো, সবার এরকম হয়েছে। দ্বিতীয় ধাপ পাইনি। জি না, স্যার।
7 নাম্বার লেকচারটা ভিডিওটা পাইনি। পেয়েছি, কিন্তু মাঝখান থেকে গ্যাপ আছে। গ্যাপ আছে, তাহলে ওই গ্যাপ গুলো বলেন, বলে হচ্ছে আপনাদের ওই পার্সোনালি যোগাযোগ নক করে আইডি দিয়ে কথা বলেন, পেয়ে যাবেন, সমস্যা নেই। কেন পাবেন? এটা আমার হক। টোটাল কয়টা হবে এটাই তো জানি না। টোটাল সিট 114টা হবে, ইংলিশ 16টা, সরি ইংলিশ প্রিলি 16টা, রিটেন 20টা, 36টার মতো। ইংলিশের প্রিলি হচ্ছে 16টা। কেমন? জানবেন না কেন ভাই? আপনাদের কাছে কি পড়ছে নাই ওই যে লেকচার প্ল্যান? আছে না স্যার। ওই না, জি স্যার আছে স্যার। এগুলো বললেন না ভাই, একেবারে যে কিছু নাই তা না। এবার পড়াচ্ছি যা, তার পিডিএফ দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি লেকচার আর পিডিএফ টা সমন্বয় করলে আপনি পরিপূর্ণ ওই গ্রামারে ওর বাইরে আর প্রশ্ন হবে না। তো একবারে মানে আমাদের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তোলেন না। আপনার যে গ্যাপ আছে এটা বলেন, অবশ্যই আছে, সেখানে দেখেন বলা আছে। আমি কথা বলতেছি আর আপনারা ফোন দিবেন। কারো ফোন যদি ডিনাই করে সেক্ষেত্রে আমারে বলবেন, সমস্যা নেই। এখন আমি বলে দিচ্ছি, এই পিডিএফটা দিয়ে দিবে, টিচার ওয়ার্কের এই পিডিএফটা 10-এর দিয়ে দিবে। কেমন? 11 দিয়ে দিতে বলবো, কালকে 11 ক্লাস নিবো, ঠিক আছে ভাই? ঠিক স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট।